এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনূস একজন মহারত্ন। আর এদেশে যদি একাধিক কোনো মহামানবের জন্ম হয়ে থাকে তবে ডক্টর ইউনূস তাদের মধ্যে একজন। তিনি গত কয়েকশো বছরে এদেশের মাটিতে জন্ম নেওয়া এক মহামূল্যবান সম্পদ। তাকে শুধুমাত্র এই বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসী চেনে। বলা যেতে পারে তিনি এক জীবন্ত কিংবদন্তি। এত সুনাম এমনি এমনি হাতের মুঠোয় এসে ধরা দেয়নি। মেধা আর কর্মের অকাল পরিশ্রমে এসব অর্জন। তার যৌবনকাল ব্যয় করেছেন মানুষের জন্য কিছু একটা করার মহৎ উদ্দেশ্য নিয়ে, আর এতেই তিনি সারা পৃথিবীর মানুষের মন জয় করে ফেলেছেন। এই মহামানবের জন্ম 28শে জুন 1940 চট্টগ্রামের হাটহাজারী উপজেলাতে। তার এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গত এক দশক ধরে সারা পৃথিবীতে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তাকে সামাজিক ব্যবসার জনকও বলা হয়ে থাকে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল, এই তিনটি পুরস্কারে ভূষিত হয়েছেন পৃথিবীর মোট 7 জন ব্যক্তি, আর তাদের মধ্যে একজন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3 পুরস্কারকে পৃথিবীর সবথেকে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে। সবথেকে বড় কথা, তিনিই একমাত্র ব্যক্তি এই 3 পুরস্কার নিয়ে দুনিয়াতে এখনও জীবিত আছেন। আর তার পরিচয়, তিনি বাঙালি। এতেই পৃথিবীতে বাংলাদেশের সম্মান আরও উজ্জ্বল ও গৌরবান্বিত হয়েছে। তার এই অর্জন একার না, গোটা বাংলাদেশের। আর এই সম্মানও তার একার না, পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। 1974 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময়টাতে তিনি দেশের দারিদ্র মানুষদের প্রতি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। কিভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, কিভাবে সাহায্য করা যায়, কিভাবে মানুষের জীবনকে সহজ করা যায়, তা নিয়ে তিনি বেশ চিন্তাশীল ছিলেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন, আর এসব কর্মকাণ্ডের কারণে তিনি মহামানবে রূপান্তরিত হয়ে ওঠেন। দেশের মানুষের দারিদ্রতা দূরকরণের উদ্দেশ্য নিয়ে 1983 সালে 2রা অক্টোবর তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, শুরু করেন সামাজিক ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। তার মুখ্য উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া, যেন তারা সুদের চক্র সংগঠন করা অসাধু ব্যক্তিদের থেকে রক্ষা পেতে পারে। তার দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তার এই উদ্যোগ সফলতার মাধ্যমে তাকে এনে দিয়েছে বিশাল সম্মাননা। তিনি এমন একটা রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো বেকার থাকবে না, যে রাষ্ট্রে কোনো অভাব থাকবে না, কাউকে চাকরিহীনতায় ভুগতে হবে না, কাউকে অন্যের কাছে হাতও পাততে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। থাকতে হবে কিছু করার প্রেরণা, আর তবেই তুমি সেখানে পৌঁছাতে পারবে। তিনি ছিলেন দেশের যুবকদের জন্য বেশ চিন্তাশীল। তিনি যুবকদের এমন একটা সমাজ চিন্তা করতে বলতেন যে সমাজে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিষ্কাশন হবে। আর এর ফলে তিনি 3-0 তত্ত্বের জনকে রূপান্তরিত হন। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে তৈরি করে ফেলে যেন তাকে চাকরি খুঁজতে বাধ্য হয়। ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নিয়ে বেরিয়ে এসে বলে, আমাকে একটি চাকরি দিন, কিন্তু কোনো শিক্ষার্থী বলে না, আমাকে কিছু টাকা দিন, ব্যবসা করব। আর এতে করেই উদ্যোক্তা হারিয়ে যায়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশ থেকে তিনি প্রায় 130টির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ প্রেরণের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন।
ভাবতে পারেন লিওনেল মেসি, যিনি কিনা বর্তমান পৃথিবীর সবথেকে বড় ফুটবল তারকাদের মধ্যে একজন, আর সেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা ছবি তোলার জন্য। একজন মানুষ কতটা সম্মানিত হলে ব্যাপারটা এমন হয়। অলিম্পিক হচ্ছে বিশ্বের অন্যতম সম্মানজনক একটি গেমস, আর এই গেমস এর মশাল বাহককে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। 2020 সালে টোকিও অলিম্পিকে আমাদের নোবেল বিজয়ীকে এমন সম্মানে ভূষিত করা হয়েছিল। অতএব বুঝতে হবে তিনি পৃথিবীতে জ্বলে থাকা এক উজ্জ্বল নক্ষত্র। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। তিনি 1998 থেকে 2021 সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদেও দায়িত্ব পালন করেন। বিগত এক দশক ধরে কিছু অসাধু ব্যক্তিদের কাছে তার এই সম্মাননা অর্জন মেনে নিতে পারেনি। তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে, মিথ্যা মামলা নাটক সাজিয়ে তাকে হেনস্থা করতে থাকে। তবে বিধাতার নির্মম পরিহাসে আজ তিনি অসাধু ব্যক্তিদের হটিয়ে দেশের এক সম্মানসূচক মর্যাদা লাভ করেছেন। 2024 সালের 5ই আগস্ট অসহযোগ আন্দোলন এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং 2024 সালের 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। তিনি 2024 সালের 8ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।